আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জিবি ম্যাথকারে স্বাগতম। আমরা আজকে অনুসরণী 11.1 নবম দশম শ্রেণী আমরা এই অধ্যায়ের 18 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো 18 নম্বর অঙ্কে দেওয়া আছে, যদি a প্লাস b প্লাস c ইন্টু পি সমান b প্লাস c মাইনাস a ইন্টু কিউ সমান c প্লাস a মাইনাস b ইন্টু r সমান a প্লাস b মাইনাস c ইন্টু s হয়, তবে প্রমাণ করো যে 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান 1/p। আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো দেখো শুরুতে আমরা লিখে নিচে দেওয়া আছে। তো আমরা এখন এই সবগুলো রাশির সমান আমরা কে ধরবো, তাহলে আমরা ধরি a প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান এ প্লাস বি মাইনাস সি ইন্টু সমান কে। তাহলে আমরা এখন প্রত্যেকটি সমান আমরা কে ধরে এই এক একটি মান আমরা বের করব। তাহলে এখানে আমরা পাবো কি, সুতরাং এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান কে, বা পি সমান কে ডিভাইডেড, এটা পি এর সাথে গুণ আছে, এ পাশে ভাগ হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, বা আমরা এখন 1/p এর মান বের করবো, কারণ আমাদের 1/p এবং 1/r 1/q এসবের মান কিন্তু প্রশ্নে বলা আছে, এই জন্য আমরা 1/p বের করতে হবে। 1/p যদি p করি আমরা আছে p, আমরা 1/p যদি লিখি তাহলে এখানে ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি যাবে উপরে এবং কে আসবে নিচে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার আমরা বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান ধরবো বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান, এটা সমানও কে, বা একইভাবে এখানে কি হয়, কিউ সমান হবে কি কে ডিভাইডেড বি প্লাস সি মাইনাস এ, বা একইভাবে 1/কিউ সমান কি হবে, বি প্লাস সি মাইনাস এ উপরে যাবে আর কে আসবে নিচে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আবার আমরা এই সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান ধরবো সি প্লাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান, এটাও আমরা কে ধরবো, বা যেহেতু কে ধরা আছে আমরা কে লিখবো, তাহলে বা আর সমান কি হবে কে ডিভাইডেড সি প্লাস এ মাইনাস বি, বা এটা ভগ্নাংশ উল্টে গেলে 1/r 1/r হবে সমান সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড কে। তো এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো আরও একটি রয়েছে, এবং আবার লেখা যায়, এবং লাস্টে যেটা এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস সমান কে, বা এখানে এস রাখলে কে ডিভাইডেড এ প্লাস বি মাইনাস সি, বা 1/s সমান এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড কে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তো এখন আমরা এই 3টি সমীকরণ যদি যোগ করি তাহলে কিন্তু আমরা এই যে প্রমাণ আছে এই প্রমাণ আমরা পাবো। তাহলে আমরা কি করব, এই যে 3টি সমীকরণ আমরা যোগ করব। তাহলে দেখো 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর যোগ করে পাই। তাহলে এখানে যোগ করলে আমরা বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব। তাহলে এখানে বাম পক্ষ 2 এর 1/q 1/r আর 1/s, এই তিনটা হচ্ছে বাম পক্ষ। তাহলে আমরা লিখব 1/q প্লাস 1/r প্লাস 1/s। আমরা বাম পক্ষ যোগ করলাম, সমান আমরা ডান পক্ষ এখন লিখব। ডান পক্ষ কি, 2 নম্বরের ডান পক্ষ হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড কে, প্লাস 3 নম্বরের সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড কে, প্লাস 4 নম্বরের a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড
কে। তো এখন আমরা এখান থেকে কে কমন নিব, অথবা আমরা এটা লসাগুও বলতে পারি, আবার আমরা একবারে 1 কে কমনও নিতে পারি। আচ্ছা, যদি আমরা লসাগু করি তাহলে সেক্ষেত্রে আমরা লসাগু নিতে পারি। তাহলে এখানে লসাগু নিলে সবার থেকে লসাগু কে আসবে, কে দ্বারা কে ভাগ করলে 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে বি প্লাস সি মাইনাস এ, প্লাস এখানে একইভাবে সি প্লাস এ মাইনাস বি, এখানেও এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো এখান থেকে মাইনাস সি প্লাস সি মাইনাস বি প্লাস বি এবং মাইনাসের সাথে প্লাস এ কাটবে, তাহলে থাকবে কি, এখানে থাকবে দেখো হ্যাঁ সি প্লাস এ প্লাস বি। আমরা সি প্লাস এ প্লাস বি না লিখে লিখব এ প্লাস বি প্লাস সি। তাহলে এই যে কে আছে, কে আমরা সাইডে নিলাম 1 কে, আর এখানে কি নিলাম এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি কিন্তু 1 এর সাথে গুণ আছে, আমরা এখানে একবারে লিখতে পারতাম এটা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে। এটাই হচ্ছে সরাসরি আমরা মান পেয়েছি, যেটা 1 নাম্বার। দেখো 1 নাম্বার সমীকরণ আমরা পেয়েছিলাম যে 1/p সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে। তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে আমরা যেহেতু পেয়েছি, তার মানে কি এটা হচ্ছে 1/p। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমরা এই তিনটা সমীকরণ যোগ করে আমরা পেলাম যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে। তাহলে এর অর্থ কি, আমাদের এই যে তিনটা মান 1/q 1/r 1/s, তাহলে আমরা এখান থেকে আমরা পেয়েছি কি এটা সমান কি 1/ কিন্তু p, তাই না? তাহলে এটার মান 1/p হওয়ার কারণে আমরা লিখতে পারি এখানে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান 1/p। এটা হচ্ছে প্রমাণ করতে বলা আছে এটা, তাহলে প্রমাণিত, এটাই প্রমাণিত। আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে চলে আসতে পারতাম, আমাদের এই লাইন কিন্তু এক্সট্রা করে ফেলেছি আমরা এখান থেকে দেখো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে কিন্তু সরাসরি চলে আসে, আমাদের কিন্তু এই লাইনের প্রয়োজন নাই, তাহলে তোমরা এই লাইনটা বাদ দিতে পারো। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।